সালাম আলাইকুম। জোর যার মুল্লুক তার। পৃথিবীতে এটাই চলছে, শুধু পৃথিবীতে নয়, প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে কিন্তু এটা চলছে। যার যতটুকু জোর তারা ততটুকুই প্রভাব খাটাচ্ছে। আপনারা দেখেন যে এই যে আপনার ইরানের যে মিত্র হিসেবে আমরা পরিগণিত করছি চীন এবং রাশিয়াকে, তারাও কিন্তু আসলে চায় না যে ইরান বা কোনো মিডল ইস্টের কোনো রাষ্ট্র পারমাণবিক শক্তি রাষ্ট্রে পরিণত। কিন্তু ভূরাজনীতি এবং কৌশলগত দিক বিবেচনায় আপনার ইরান, উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া তারা একটা বলয় তৈরি করেছে, তারা একটা জোট তৈরি করেছে, তারা একটা বন্ধুত্ব তৈরি করেছে শুধুমাত্র তাদের নিজেদের আত্মরক্ষার জন্য। তো এখন দেখেন আপনার ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান সেটার কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। তারা কিন্তু বিশেষ করে ইরানও কিন্তু মিসাইল ছোড়াছুড়ি কমিয়ে দিয়েছে, এবং এই আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু আসলে ওই বম্বিং করা, বিমান দিয়ে বম্বিং করা তারাও কিন্তু আসলে কমিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে অনেক ব্যয়বহুল, যুদ্ধ তো অনেক ব্যয়বহুল। এখন ইরানের যে কৌশলগুলো, সেটা হচ্ছে ইরান চাচ্ছে এই যুদ্ধটা স্থায়ী করার জন্য। তারা যে এই যে আপনার এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করা করে দেওয়ার যে তাদের যে একটা সক্ষমতা তৈরি হয়েছে, এবং বিশেষ করে আপনারা দেখেন ইরান মনে করছে উপসাগর রাষ্ট্রগুলো তারা তো অস্ত্র উৎপাদন করতে পারে না। তাদের যে নিরাপত্তা দিয়ে থাকে সেই আমেরিকা, তাদের মিসাইল ভান্ডারের মাধ্যমে তাদের মিসাইল যে একটা সামরিক শিল্প গড়ে তুলেছে, তার মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারছে, প্রতিরক্ষা করতে পারছে। তো যার কারণে তারা কিন্তু আসলেই এই হরমুজ প্রণালী তারা বুঝতে পেরেছে, যদি আমরা এই শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে পারি, তাহলে তাদের যে একটা আকাঙ্ক্ষা, বিশেষ করে এই পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্রে পরিণত হওয়া, তাদের অর্থনীতি চাঙ্গা করা এবং সামরিক শিল্পে তারা যে বিকাশ ঘটাতে চাচ্ছে, সেটাও পূরণ হবে যদি তারা এই হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। তো সেদিকে কিন্তু তারা এগোচ্ছে, মনোনিবেশ করেছে। বিশেষ করে আপনি দেখেন তারা বুঝতে পেরেছে যে উপসাগরের রাষ্ট্রগুলো তারা অস্ত্র উৎপাদন করতে পারে না। এখন তারা আসলে ইরানের সাথে পেরে উঠতে পারবে না, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে তারা যদি বিশেষ করে তাদের যে বন্ধু চীন এবং রাশিয়া রয়েছে, চীন এবং রাশিয়া তারা ভাবছে যে যদি এই যুদ্ধটা স্থায়ী হয়, বিশেষ করে তাদের কিন্তু লাভ হবে, যেহেতু ইরান তাদের মিত্র, এবং আমেরিকার সুদূর সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে রণতরীর মাধ্যমে। তারা যে এখানে এই হরমুজ প্রণালী বাধাপ্রাপ্ত করবে, কিন্তু আসলে সেটা এখন তাদের মিসাইল, যেহেতু ইরান হাইপারসনিক মিসাইলের একটা শিল্প গড়ে তুলেছে, ভান্ডার গড়ে তুলেছে, তার মাধ্যমে কিন্তু আসলে আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্ররা বেশি একটা সুবিধা করতে পারছে না। এই যে হরমুজ প্রণালী ইরান যে অবরোধ করে রেখেছে, তো এখন ইরান দেখছে উপসাগর রাষ্ট্রগুলা যারা এখান দিয়ে তেল রপ্তানি করে তারা কিন্তু সাময়িকভাবে উন্নত না, এই সুযোগটা ইরান এখানে ব্যবহার করার চেষ্টা করবে। পাশাপাশি আপনার রাশিয়ার যে মুদ্রা, তার মাধ্যমে যদি তারা এখানে তেল যারা রপ্তানি করতে দেয়, কেনাবেচা করতে দেয়, সেক্ষেত্রে এখানে চীনের লাভ। চীনও চাইছে যে আসলে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক। এই তেলের যে কেনাবেচা, সেটা যদি আমার মুদ্রায় হয়, তাহলে তো আমি তো অর্থনৈতিকভাবে ফুলে ফেপে উঠবো। এবং রাশিয়াও চাচ্ছে, তারা তো ইউক্রেনের সাথে যুদ্ধরত অবস্থায় রয়েছে, এবং তেলের দাম যদি এভাবে বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে রাশিয়া কিন্তু অনেক অনেক টাকার মালিক হয়ে যাবে, বিশ্বের তেলের সংকট তৈরি হবে। তারা কিন্তু আসলে ফুলে ফেপে উঠবে তাদের অর্থনীতি। সুতরাং এই দিক বিবেচনায় এখন ইরানকে তারা সমর্থন করছে বিভিন্ন দিক থেকে। আবার এখন ইরানকে যদি তারা সহযোগিতা বন্ধ করে দেয়, ইরানকে যদি ওই আমেরিকা তার মিত্রদের হাতে তুলে দেয় বা তাদের সাথে, তাহলে সেই ক্ষেত্রে এই শক্তিটাই পরবর্তীতে তাদের কিন্তু সর্বনাশের মূল হয়ে দাঁড়াবে। এই শক্তিটাই পরবর্তীতে তাদের আক্রমণ করবে। সেই বিবেচনায় রেখে ইরানকে তারা লিড দিচ্ছে। ইরানের তারা বিভিন্নভাবে সামরিক এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে, সাইবারভাবে তারা বিভিন্ন সহযোগিতা করছে। তো এখন পরিশেষে বলা যায় যে যদি ইরান এই শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে পারে, তাহলে কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে, এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তারা কিন্তু ইরানের শর্তগুলো মেনে নিতে বাধ্য হবে, যদি তারা সামরিকভাবে এই অবরোধটাকে প্রতিহত করতে না পারে। সর্বশেষে এখন আরেকটি খেলা রয়েছে, পদার্থিক যুদ্ধ এবং পারমাণবিক হামলা। এখন পদার্থিক যুদ্ধ যদি আমেরিকা করতে চায়, আমেরিকার যে জনগণ তারা মেনে নেবে না। বিশেষ করে উপসাগরের রাষ্ট্রগুলো তারা যদি পদার্থিক যুদ্ধ করার জন্য আমেরিকাকে টেনে নিয়ে আসে, সেই ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন তারা রাজতন্ত্রের রোষানলে রয়েছে, সেক্ষেত্রে সেই দেশের মানুষ কিন্তু আমেরিকাকে নিয়ে এসে ইরানের বিরুদ্ধে তারা কিন্তু আসলে যুদ্ধ চায় না। ইরানও চাচ্ছে যে আসলেই শুধুমাত্র তারা হরমুজ প্রণালী বন্ধ
বন্ধ করতে মানে যেটুকু প্রতিরোধ করা দরকার উপসাগরীয় রাষ্ট্রগুলোর অভ্যন্তরে যে মানে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, আমেরিকার যে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে তারা হামলা চালাবে। তারাও কিন্তু আসলে এই মুহূর্তে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ চাচ্ছে না। তো এমন তো অবস্থায় যদি আপনার এই হরমুজ প্রণালীকে ইরান অনেক দিন ধরে মানে যুদ্ধ মানে অবরোধ করে রাখতে পারে, তাহলে তাদের যে পারমাণবিক কর্মসূচি তারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তাদের যে সামরিক যে শিল্প, বিশেষ করে তারা এখনও কিন্তু আসলে এই আপনার বিভিন্ন মানে যুদ্ধ বিমান তারা ভালোভাবে তৈরি করতে পারে না, সেদিকে তাদের অগ্রসর মনোনিবেশ করতে হচ্ছে, সেটাও তাদের পূরণ হবে। তো সব কিছু মিলে যদি আমেরিকা সর্বশেষ পদাতিক যুদ্ধ হোক আর রণতরীর মাধ্যম হোক আর আপনার বিমান দিয়ে বোম্বিং করে যদি এই হরমুজ প্রণালীর অবরোধ বন্ধ করতে না পারে, সেক্ষেত্রে আমরা মনে করি বিশ্বে আমেরিকার যে অর্থনৈতিক প্রভাব, সামরিক প্রভাব এবং তাদের যে বিশ্বে আধিপত্য সেটা কিন্তু একেবারে নিম্ন পর্যায়ে চলে আসবে যদি এই হরমুজ প্রণালীর অবরোধ যদি তারা প্রতিরোধ করতে না পারে বা এখানে এসে সেটা বাধাপ্রাপ্ত করতে না পারে। তো বিষয়টা বুঝতে পারছেন। তো এখন বিশ্বের সকল যুদ্ধ কিন্তু এখানে এই হরমুজ প্রণালীতে গিয়ে এসে ঠেকেছে। তো এখন যুদ্ধ যত স্থায়ী হবে ইরানের লাভ হবে, আপনার হচ্ছে চীনের লাভ হবে, রাশিয়ার লাভ হবে, উত্তর কোরিয়ার লাভ হবে। বিশেষ করে এই যে চারটি রাষ্ট্র যে বলয় তৈরি করেছে, এই বলয়ের যারা মিত্ররে তাদের লাভ হবে, অপরদিকে ডলারের পতন ঘটবে। এমনকি এটা অত্যন্ত দীর্ঘ পর্যায়ে গেলে একসময় যদি ইরান পারমাণবিক অস্ত্রধার রাষ্ট্রে পরিণত হয়েই পড়ে, সেক্ষেত্রে এটা যদি আরও অবরোধ করে রাখা হয়, সেক্ষেত্রে মার্কিন যে আধিপত্য সেটা হয়তো তলানিতে গিয়ে ঠেকবে। তো আমরা চাই বিশ্ব শান্তি, আমরা যুদ্ধের মাধ্যমে কোনো সমাধান চাই না, কূটনৈতিক এবং আলোচনার মাধ্যমে উভয় রাষ্ট্র ভালোভাবে বসবাস করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা চাই বিশ্ব শান্তি, ওয়ার্ল্ড পিস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।